যার ফলশ্রুতিতে গুপ্ত শব্দটা স্টুডেন্টরা কতটুকু অ্যাকসেপ্ট করছে করে নাই, এটা আমাদের মূল কথা ছিল। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ হবে। কোর্টের আশ্রয় নিয়ে সর্বশেষ দিন, নির্বাচনের আগের দিন পর্যন্ত শাহজালালে স্টুডেন্টের ভোটাধিকার প্রয়োগের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা এটা মব ক্রিয়েট করে নির্বাচন কমিশনের সামনে মব ক্রিয়েট করলো এবং তারা এই ইলেকশনটা বন্ধ করতে বাধ্য করলো। পরিস্থিতি তো হঠাৎ করে উত্তপ্ত করার ইন্টেনশনালি চেষ্টা করা হয়েছে, এটা ন্যাচারালি তৈরি হয় নাই। ওই ইন্টেনশনটা কোথা থেকে তৈরি হয়েছে, কাদের মাধ্যমে তৈরি হয়েছে, কাদের ইন্ধনে তৈরি হয়েছে, এটাও সব কিছু স্পষ্ট। বর্তমান পরিস্থিতিতে ছাত্র সমাজ ওরিড, এবং স্টুডেন্টদের সাথে আমরা যতটুকু কথা বলছি, তাদেরকে বোঝার চেষ্টা করছি। সবাই এই পরিস্থিতি সৃষ্টির পেছনে যারা দায়ী, তাদের ব্যাপারগুলো নিয়েই কথা বলছে, প্রতিবাদ জানাচ্ছে, প্রতিকার চাচ্ছে প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা পালন করেছে। হঠাৎ করে এই ঘটনাটা দেখবেন, জুলাইয়ের পরে তো একটা ভালো অবস্থা ছিল ক্যাম্পাসগুলোর, এবং এখনও যে খুব মারাত্মক ফল করছে এটাও বলা যাবে না। তবে স্টার্টিংটা হয়েছে, এবং অস্ত্রের রাজনীতি নির্বাচনের পরে সরকার দল প্রথম সরকারের সংগঠন, ছাত্র সংগঠন যেটা, সেটাই শুরু করেছে। চট্টগ্রাম সিটি কলেজে তারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে রামদাও, চাপাতি, এরপর ক্রিজ, এগুলো সহ ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে যেভাবে হামলা করেছে, সেখানে আমাদের দায়িত্বশীল আশরাফুল, সে এখনও হাসপাতালে বেশ অসুস্থ মুমূর্ষ অবস্থায় ভর্তি হয়ে আছে। তার পায়ের উপরে আঘাত করা হয়েছে এবং পায়ের গোড়ালির একটা অংশ প্রায় বলা চলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছেন। এবং হঠাৎ করেই এই পরিবেশটা উত্তপ্ত করার কারণ হলো তারা গুপ্ত যে টার্মিনোলজিগুলো নিয়ে এসেছিল, এবং আমরা এগুলোকে কখনোই আমাদের হেডেকে নেই নাই, মাথায় নেই নাই। যার ফলশ্রুতিতে গুপ্ত শব্দটা স্টুডেন্টরা কতটুকু অ্যাকসেপ্ট করছে করে নাই, এটা আমাদের মূল কথা ছিল। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ হবে। তো স্টুডেন্টরা তো ইসলামী ছাত্র শিবিরকে দেখেছে, তাদের কর্মসূচি দেখেছে, কর্মপদ্ধতি দেখেছে। সুতরাং তারা তাদের এই যে ন্যারেটিভ, যেটা আগে আওয়ামী আমলে রাজাকার ন্যারেটিভ দেওয়া হয়েছিল, এবং রাজাকার ন্যারেটিভটা হচ্ছে আলটিমেটলি যারা 90-এ জন্ম, 2000 সালে জন্ম, তাদেরকেও রাজাকার বলা হয়েছে। মূলত এইটা দ্বারা মুক্তিযুদ্ধের সময়ের ওই হিস্ট্রিক্যাল এভিডেন্সকে না টেনে তারা যেটা করেছে, জাতির মধ্যে একটা বিভক্তির রেখা টেনেছে, এবং তাদের আধিপত্য বলায় ঠিক রাখার জন্য ক্যাম্পাসগুলোতে তারা রাজাকার শব্দটা ব্যবহার করেছে। একইভাবেই হচ্ছে তারা এই গুপ্ত টার্মিনোলজি নিয়ে এসেছিল। ছাত্র সংসদ নির্বাচনে যখন তাদের মারাত্মক ফল হলো, ভরাডুবি হলো, এবং 2টা ছাত্র সংসদ নির্বাচন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তারা বন্ধ করে দিল, এবং কোর্টের আশ্রয় নিয়ে সর্বশেষ দিন, নির্বাচনের আগের দিন পর্যন্ত শাহজালালে স্টুডেন্টের ভোটাধিকার প্রয়োগের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা এটা মব ক্রিয়েট করে নির্বাচন কমিশনের সামনে মব ক্রিয়েট করলো, এবং তারা এই ইলেকশনটা বন্ধ করতে বাধ্য করলো কোর্টকে ব্যবহার করে। এরপর থেকে তারা জাতীয় নির্বাচন হলো, জাতীয় নির্বাচনের পরে বেশ ভালোই চলছিল। কিন্তু আমার মনে হয় যে ইসলামী ছাত্র শিবির জাতীয় নির্বাচনের পরেও ক্যাম্পাসে পূর্বের মতো যেভাবে ধারাবাহিক কার্যক্রম, গঠনমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে, তা দেখে ছাত্র দলের খুব মাথা খারাপ হয়ে গিয়েছে, এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের যে এই ক্ষমতার রাজনীতিগুলো আর পছন্দ করছে না, এবং কল্যাণমুখী গঠনমূলক কার্যক্রমকেই তারা অ্যাকসেপ্ট করছে। এইটার কারণেই তারা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে আমাদের ব্যানার, ফেস্টুন যেগুলো কলেজের মধ্যে ছিল, তাদেরও ছিল, আমাদেরও ছিল, এগুলো তারা ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। জুলাইয়ের গ্রাফিতির উপরে তারা অনৈতিকভাবে গুপ্ত গুপ্ত শব্দগুলো লিখলো। স্টুডেন্টরা এগুলো নিয়ে যখন এনজয় করলো, এবং আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার কারণে আমাদের পক্ষ থেকে যখন প্রিন্সিপালের কাছে নালিশ করা হলো বা এখানে বলা হলো, প্রিন্সিপাল সেই জিনিসগুলো শুনলেন। যখন আমাদের ভাইরা তাদের কাছ থেকে নিচে নেমে আসলো ক্যাম্পাসে, তখন হচ্ছে তারা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করলো, একজন শিক্ষককে তারা হেনস্থা করেছে। আমাদের শিক্ষক যখন ক্যাম্পাস থেকে আমাদেরকে বের করে দিয়েছে, বের করার পরে ক্যাম্পাসের গেটেই হচ্ছে আমাদের ভাইদের উপর আঘাত করা হয়েছে। এই আঘাতের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিকেলে যখন মিছিলের আয়োজন করা হয়, তখন আবার তারা আমাদের পেছন দিক থেকে অস্ত্রশস্ত্র সহ, দেশীয় অস্ত্র সহ হামলা করে। এই হামলার জেরে অনেকেই আমাদের আহত হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ক্যাম্পাসে, আমরা ঢাকাতে সংবাদ সম্মেলন করি, কারণ মিছিল করার কথা ছিল আমাদের। আমরা ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য কোনো মিছিল কর্মসূচি দেই না, কিন্তু ছাত্র দল তারা আক্রমণ করলো, সন্ত্রাসী আক্রমণ, যা প্রমাণ তাদের নেতারাই হচ্ছে অস্ত্রসহ এই আক্রমণগুলো করেছে। পরবর্তীতে তারাই আবার ক্যাম্পাসে মব ক্রিয়েট করলো, তারাই আবার ক্যাম্পাসে মিছিল দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফেক একটা পোস্টারকে কেন্দ্র করে সেখানে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হামলা করা হলো, এবং ইতিহাসে ন্যাক্কারজনক একটা ঘটনা তারা ঘটিয়েছে যে শাহবাগের মধ্যে বা থানার মধ্যে ঢুকে এরপর ছাত্র দলের নেতাকর্মীরা
পুলিশের সামনেই আমাদের ভাইদের উপরে আঘাত করেছে।